নিশ্চয়ই আপনারা মিসফিট অফ ডিমন কিং একাডেমি এই এনিমের সিজন 1 আর সিজন 2 এই চ্যানেলে অথবা অন্য কোনো চ্যানেলে দেখে রেখেছেন। আর আমি কিছুদিন আগেই দেখেছি এই বছরই সিজন 2 এর আরও কিছু নিউ এপিসোড বের হয়েছে, তাই সেই এপিসোডগুলো আমি এক্সপ্লেন করব। আর এর ভিডিওগুলো ব্ল্যাক কাভারের মাঝে মাঝে আসবে। ব্ল্যাক কাভার নিয়ে বেশি টেনশন করতে হবে না, ব্ল্যাক কাভার রেগুলারই আসবে, শুধু ওই মাঝে মাঝে একটা দুটো এপিসোড আসবে। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই এপিসোডের শুরুতে আমরা সিজন 2 12 এপিসোডের লাস্ট সিন দেখতে পাই, যেখানে অ্যানোস দ্য ডিমন কিং মিলিডিয়া নামের এক গডেসের সাথে দেখা করার জন্য আসে। তখন অ্যানোস মিলিডিয়াকে বলে, আমি এখানে মুন অফ ক্রিয়েশন, এর মানে যে এই ওয়ার্ল্ডের মধ্যে লাইফ ক্রিয়েট করার কাজ করে তাকে ডিস্ট্রয় করতে এসেছি। এটা শুনে মিলিডিয়া অ্যানোসের কাছে এর কারণ জিজ্ঞেস করে। তখন অ্যানোস বলে, কারণ সকাল হওয়ার সাথে সাথেই সূর্যের ডিস্ট্রাকটিভ পাওয়ার এই ওয়ার্ল্ডের সব লাইফ ডিস্ট্রয় করে ফেলবে। এর কারণ আপনারা সিজন 2 দেখলেই বুঝতে পারবেন, কারণ এখানে এর কারণ সম্পর্কে কিছুই বলা হয়নি। তখন অ্যানোস বলে, সূর্য সবগুলো লাইফ ডিস্ট্রয় করার পর চাঁদ আবার সবগুলো লাইফ ক্রিয়েট করবে। আমরা কি কোনো টয় নাকি যে তোমরা আমাদেরকে ডিস্ট্রয় করবে আবার রিক্রিয়েট করবে? এইসব শুনে মিলিডিয়া বলে, এরপরও তুমি এরকম কিছুই করতে পারবে না, কারণ যদি তুমি একবার মুন অফ লাইফ ডিস্ট্রয় করে ফেলো তাহলে এই ওয়ার্ল্ডও ডিস্ট্রয় হয়ে যাবে। এটা শুনে অ্যানোস বলে, এতে আমার কোনো কিছুই যায় আসে না। এটা বলি সে যখনই সেখানে তার আই অফ ডিস্ট্রাকশন ইউজ করবে তখনই সে সেখানে কোনো জিনিস সম্পর্কে ভাবতে শুরু করে, আর এরই সাথে সে সেই সিঁড়ির মধ্যেই বসে পড়ে। আর এরই সাথে সে মিলিডিয়াকে বলে, আমি তোমার কাছ থেকে একটা জিনিস জানতে চাই, আমি কখনোই গডদেরকে বোঝার চেষ্টা করিনি, তুমি এই সম্পর্কে কি ভাবো? এটা শুনে মিলিডিয়া বলে, গড এক প্রকার অর্ডার, তাদের কখনো কোনো কিছুর উপর রাগ হয় না আর কোনো কিছুর জন্য খারাপও লাগে না। এই সবগুলো ফিলিংস তারা হিউম্যানদেরকে দিয়েছে যাতে করে তারা তাদের লাইফ স্পেন্ড করতে পারে। এইসব শোনার পর অ্যানোস তাকে বলে, তাহলে কি তুমি আমাকে তোমার সম্পর্কে কিছু বলতে পারবে? এটা শুনে মিলিডিয়া বলে, আমার একটা ছোট বোন আছে, কিন্তু আমি এই অর্ডারের জন্য আজ পর্যন্ত তাকে দেখিনি। এটা শুনে অ্যানোস তার কাছে একটা লাস্ট কোশ্চেন জিজ্ঞেস করে যে তাহলে তোমার ছোট বোনের নাম কি? তখন মিলিডিয়া অ্যানোসকে তার ছোট বোনের নাম বলে, কিন্তু আমরা সেই নাম শুনতে পাই না। আর এই সিনের সাথেই এই পার্ট শেষ হয়ে যায়। এরপর আমরা 7 বছর পরের সিন দেখতে পাই, যেখানে আবার অ্যানোস মিলিডিয়ার সাথে সেখানে দেখা করার জন্য আসে। আর এরই সাথে অ্যানোস মিলিডিয়ার ছোট বোনের একটা লেটারও নিয়ে আসে। আর সেই লেটার পড়ার পর মিলিডিয়া অনেক বেশি খুশি হয়ে যায়। আর এরই সাথে তারা আবার মুন অফ ক্রিয়েশনকে ডিস্ট্রয় করার কথা শুরু করে দেয়। তখনই সিন শিফট হয় আর আমরা সাশাকে দেখতে পাই, সে ঘুমোচ্ছিল। তখনই তার রুমে অ্যানোস আর মিশা চলে আসে। তখনই অ্যানোস তাকে ঘুম থেকে উঠতে বলে। এটা শুনে যখনই সে তার চোখ খুলে অ্যানোসকে তার কাছে দেখতে পায় তখন সে ভাবতে শুরু করে, হয়তো আমি এখানে স্বপ্ন দেখছি। এটা ভেবেই সে আবার শুয়ে পড়ে আর বলে, আমি ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা বিশ্বাস করব না যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে কোলে উঠাবে না। এটা শোনার সাথে সাথেই অ্যানোস তার এক চুটকির সাথেই সাশাকে বিছানা থেকে তার কোলে নিয়ে নেয়। এটা দেখে সাশা অনেক বেশি শখ হয়ে জিজ্ঞেস করে, তুমি এটা কি করছো? তখন অ্যানোস বলে, আমি তোমাকে সেই সময় বলেছিলাম যে আমি তোমাকে ঘুম থেকে ওঠানোর জন্য আসব, তাই আমি চলে এসেছি। এটা শোনার সাথে সাথেই সাশার পুরো বডি একেবারে টমেটোর মতো লাল হয়ে যায় আর তার পাওয়ার আনস্টেবল হয়ে যায়, যার জন্য উপরে থাকা ঝুমুর সেখানেই ডিস্ট্রয় হয়ে যায়। আর এরপর যখন তারা সেখানে কিছুক্ষণ কথা বলে তখনই অ্যানোস এই জিনিসটা নোটিস করে যে মিশা একটু স্যাড হয়ে আছে। আর যখনই অ্যানোস মিশার কাছে এই সম্পর্কে জিজ্ঞেস করে তখন মিশা বলে, এখন আর তুমি একাডেমিতে যেতে পারবে না, কারণ এখন এই কান্ট্রির সবাই জানে যে তুমি ডিমন কিং। এটা শুনে অ্যানোস বলে, এইসব কিছু নিয়ে কোনো টেনশন করার দরকার নেই, কারণ আমি এই সব কিছু সম্পর্কে আগে থেকেই প্ল্যান করে রেখেছি। তখনই সিন শিফট হয় আর আমরা ক্লাসরুমের সিন দেখতে পাই, যেখানে ডিটি নামের প্রফেসর লিটল অ্যানোসকে ক্লাসের সবার সামনে ইন্ট্রোডিউস করে। এটা শুনে সেখানে সবাই অনেক বেশি শক হয়ে যায়, কারণ তারা কখনোই এই জিনিসটা ভাবেনি যে অ্যানোস তাদের সাথে পড়ার জন্য ছোট বাচ্চার রূপে চলে আসবে। তখনই ডিটি আবার অ্যানাউন্স করে, আজ থেকে আমাদের একাডেমিতে তোমাদেরকে পড়ানোর জন্য আরও একটা নিউ টিচার জয়েন হয়েছে। তখনই আমরা দেখতে পারি সেই নিউ টিচার আর কেউ না, সেই নিউ টিচার শিন। আর তার ক্লাসরুমে আসার সাথে সাথেই সবগুলো স্টুডেন্ট তাকে গুড মর্নিং উইশ করে। ডিটি এখানেই থামে না, সে আরও বলে, আজ থেকে তোমাদের সবাইকে গ্রেট স্পিরিট এর মানে গ্র্যান্ডপা ট্রেনিং দেবে।
আর এরই সাথে 2000 বছর আগের ডিমনও আপনাদেরকে ট্রেনিং দেবে। আর এরই সাথে তাদেরকে একটা স্পেশাল ক্লাসও অ্যাটেন্ড করতে হবে, যেখানে তাদের সবাইকেই একটা স্পেশাল টিচার ট্রেনিং দিবে, যাদেরকে তোমরা দ্য গ্রেট ডিমন কিং ড্রিলস নামে চেনো। এইসব অ্যানাউন্সের পর ডিটি স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করে, ডিমন কিং এর তো পুনর্জন্ম হয়ে গেছে, তাহলে বলো তোমাদেরকে এত বেশি খরচা করে কেন ট্রেনিং দেওয়া হচ্ছে? এটা শুনে সেখানেরই এক মেয়ে বলে, এর কারণ ডিমন্সরা এই সময় অনেক বেশি উইক। এটা শুনে ডিটি বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, আর আজকে তোমাদের ফার্স্ট ক্লাস শিন নামের এই নিউ টিচার নেবে। তখনই আমরা দেখতে পারি শিন তাদেরকে শর্ট ট্রেনিং দিচ্ছে, আর সেখানে মিসা ভালোভাবে পারফর্ম করতে পারছে না। এটা দেখে লে বলে, তুমি তোমার রিয়েল রূপ, এর মানে ফেক ডিমন কিং রূপে আমার সাথে প্র্যাকটিস করতে পারো। এটা শুনে মিসা বলে, যদি আমি এরকমটা করি তাহলে আমার মনে হয় আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। এটা শুনে লে তার কাছে এসে বলে, তুমি এইসব কিছু নিয়ে কোনো টেনশন করো না, তুমি যেই রূপেই থাকো না কেন আমি তোমাকে সব সময় ভালোবাসবো। এইসব বলতে বলতেই সেই পরিবেশটা অনেক বেশি রোমান্টিক হয়ে যায়। তখনই আমরা দেখতে পারি তাদের দুজনের মধ্য দিয়ে একটা শট যে দেয়ালে লেগেছে, আর এরকমটা যে করেছে সে আর কেউ না, সে মিশার বাবা শিন। আর এখানে লের সাথে ট্রেনিং করার মতো আর কেউ নেই বলে শিন নিজেই তার সাথে ট্রেনিং করার জন্য চলে আসে। আর এটা বলার সাথে সাথেই সেখানে তাদের মধ্যে অনেক ভয়ঙ্কর ফাইট শুরু হয়ে যায়। আর এই সব কিছুই মিসা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তখনই সেখানে অ্যানোস চলে আসে আর বলে, ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ তারা রিয়েলিটিতে কোনো ফাইট করছে না, তারা তো প্র্যাকটিস করছে। আর এখানে তারা তাদের শর্ট স্ল্যাশের সাহায্যেই একে অপরের সাথে কথা বলছে। এটা বলেই অ্যানোস তার পাওয়ারের সাহায্যে তারা শর্ট স্ল্যাশ করে একে অপরের সাথে যেই সব কথা বলছে সেই সব কথা মিসাকে শোনাতে শুরু করে, যেখানে লে তার প্রতি স্ল্যাশেই মিসার বাবা এর মানে শিনের কাছে মিসাকে বিয়ে করার জন্য পারমিশন চাচ্ছে, কিন্তু শিন তার প্রতি স্ল্যাশেই তাকে এর জন্য মানা করে দিচ্ছে। তখনই শিন তার শর্টের ফার্স্ট আর্ট ইউজ করে লের উপর অ্যাটাক করে দেয়, আর সেই অ্যাটাক লে হ্যান্ডেল করতে পারে না, যার জন্য সে অনেক বেশি ইনজার্ড হয়ে সেখানেই পড়ে মরে যায়। আর এইসব দেখে মিসা অনেক বেশি ভয় পেয়ে যায় আর দৌড়ে লের কাছে চলে আসে। আর এর কিছুক্ষণ পর আমরা দেখতে পারি লে আবার জীবিত হয়ে গেছে, কারণ আমরা আগের এপিসোডগুলোতে দেখেছি যে তার কাছে 7টা লাইফ সোর্স আছে। তখনই শিন তাদের কাছে আসে আর বলে, এখন কি তুমি বুঝতে পেরেছ? তাই তুমি এখন থেকে আর কখনোই মিসাকে নিয়ে বেশি রাতে বের হবে না। আর এরই সাথে সে মিসাকেও বলে, যদি তোমার ঘরে ফিরতে দেরি হয় তাহলে অন্ততপক্ষে একবার হলেও আমাকে তোমার সিক্রেট ট্রিক্সের সাহায্যে জানিয়ে দাও। তখনই সেখানে ডিটি চলে আসে আর সে সবগুলো স্টুডেন্টকে একে অপরের সাথে ট্রেনিং করতে বলে। তখনই সেখানে এক রাওয়ান নামের ছেলে চলে আসে, আর এরই সাথে সে অ্যানোসকে তার সাথে ফাইট করার জন্য চ্যালেঞ্জ করে। এটা শুনে অ্যানোসও এর জন্য রাজি হয়ে যায়। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পাই তারা দুজনই ট্রেনিং গ্রাউন্ডে চলে গেছে। তখন রাওয়ান অ্যানোসকে বলে, এই ওয়ার্ল্ড শুধু রয়্যাল পিপলদের জন্যই, কিন্তু সেই নিউ ডিমন কিং সবাইকে ইকুয়াল করে দিয়েছে, আর এটা রয়্যাল ব্লাডদের জন্য অনেক বেশি লজ্জাজনক। আমার তো মনে হয় সেই নিউ ডিমন কিং অ্যানোস আসলে ফেক ডিমন কিং। এইসব শুনে অ্যানোস বলে, আমি তো শুনেছিলাম এই সিটির মধ্যে রয়্যালিস্ট নামের এক রেজিস্ট্যান্ট গ্রুপ আছে যারা নিউ ডিমন কিং অ্যানোসের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, নিশ্চয়ই আমি তাদের জন্য অনেক বেশি ইউজফুল হব। এইসব শুনে রাওয়ান হাসতে শুরু করে আর বলে, তুমি, কারণ এই সময় অ্যানোস শুধু 6 বছরের একটা বাচ্চার রূপে আছে। তাকে এভাবে হাসতে দেখে অ্যানোস বলে, ঠিক আছে, তাহলে আমি তোমাকে এখনই এই জিনিসটা প্রুফ করে দেখাচ্ছি। এটা শুনেই সে হাসতে হাসতেই অ্যানোসের উপর অ্যাটাক করে দেয়। তখনই আমরা দেখতে পারি অ্যানোস শুধু তার এক অ্যাটাকেই তাকে এরিনার দেয়ালের সাথে মিশিয়ে ফেলে, আর সে সেই এক অ্যাটাকেই সেখানেই শেষ হয়ে যায়। তখনই অ্যানোস তার রেজরেট স্পেলের সাথেই তাকে আবার জীবিত করে ফেলে। আর এইসব কিছু এক্সপিরিয়েন্স করে রাওয়ান সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায়, আর সে ভাবতে শুরু করে এই 6 বছরের বাচ্চা এরকম কি করে করেছে। আর এরই জন্য সে অ্যানোসকে স্কুল শেষ হওয়ার পর সেই অর্গানাইজেশনের লিডারের সাথে দেখা করানোর জন্য নিয়ে যায়। আর তারা সেখানে যাওয়ার পর দেখতে পায় সেই লিডার একটা ড্রাগনকে ক্যাপচার করে রেখেছে। আর যখনই সেই লিডার অ্যানোসের পাওয়ার ফিল করে তখনই সে অ্যানোসকে বলে এই ড্রাগনকে একটা মনস্টারে কনভার্ট করে দেখাতে, কারণ সে এই ড্রাগনের তৈরি মনস্টারকে ইউজ করে অ্যানোস দ্য ডিমন কিং এর আর্মিকে ডিস্ট্রয় করতে চায়, যাতে করে আবার রয়্যালিস্ট এই সিটির মধ্যে নিজেদের হুকুম চালাতে পারে। এইসব শুনে অ্যানোস তেমন কোনো রিয়াকশন দেয় না, আর এরই সাথে সে সেই ড্রাগনকে মনস্টারে কনভার্ট করতে শুরু করে দেয়। আর তাকে এরকম করতে দেখে তারা অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু এর পরের মুহূর্তেই সেই ড্রাগন আউট অফ কন্ট্রোল হয়ে যায়। এটা দেখে অ্যানোস বলে, আমার মনে হয় তোমরা এটা জানো না, যখনই একটা ড্রাগন মনস্টারে কনভার্ট হয়ে যায়
তখন তাকে কন্ট্রোল করাটা ইম্পসিবল হয়ে পড়ে। আর এরপর যখন সেই ড্রাগন মনস্টার তাদের উপর অ্যাটাক করার জন্য আসে, তখনই অ্যানোস শুধু তার এক অ্যাটাকের সাথেই সেই ড্রাগন মনস্টারের বডি সেখানেই ডিস্ট্রয় করে ফেলে। আর এই জিনিসটা দেখে লিডারও অনেক বেশি শক হয়ে যায় আর ভাবতে শুরু করে কি করে একটা 6 বছরের বাচ্চা এত বড় এক ড্রাগনকে এক অ্যাটাকেই শেষ করে দিয়েছে। এইসব দেখে সেই লিডার বলে, তুমি আমাদের গ্রুপে জয়েন হওয়ার জন্য কোয়ালিফাইড। এটা শোনার সাথে সাথেই অ্যানোস তার রিয়েল রূপে চলে আসে। তার এই রূপ দেখেই লিডার অ্যানোসকে চিনে ফেলে আর এরই সাথে সে তার সবগুলো টিম মেম্বারকে ডেকে অ্যানোসের উপর অ্যাটাক করে দেয়। এটা দেখে অ্যানোস শুধু তার ফুয়ের সাথেই সেই অ্যাটাকগুলোকে শেষ করে দেয়। আর এরই সাথে সে তার ম্যাজিক ইউজ করে তাদের সবার গলায় একটা কলার লাগিয়ে দেয় আর বলে, এই কলার তোমাদেরকে প্রতি সেকেন্ড অনেক বেশি টেরিফাইং স্বপ্ন দেখাবে। আর এই জিনিসটা সহ্য করা কোনো সাধারণ ব্যাপার না, কিন্তু আমি তোমাদেরকে একটা সুযোগ দিতে চাই। তোমরা এখন থেকেই রয়্যালিস্টকে কনভার্ট করার কাজ করবে, আর যখন তোমরা তোমাদের কাজ কমপ্লিট করে ফেলবে তখন আমি তোমাদেরকে এই কলার থেকে মুক্ত করে দেব। আর এই সব কিছু হওয়ার পর সেই লিডার না চাইতেও সেই পার্সনের নাম বলে দেয় যে তাদেরকে এই ড্রাগনটা দিয়েছে। তখনই সিন শিফট হয় আর আমরা ডিমন্ড কিং এর ক্যাসেলে অ্যানোসকে দেখতে পাই। তখনই সেখানে অ্যামিলিয়া চলে আসে আর এরই সাথে সে সেখানে অনেক বেশি রিকোয়েস্ট করে বলে, আমি এই প্লেসের জন্য বিলং করি না। আর এইসব বলতে বলতে সে সেখানে কাঁদছিল। তাকে এভাবে কাঁদতে দেখে অ্যানোস বলে, তাহলে কি তুমি টিচিং করতে পছন্দ করো? তখন অ্যামিলিয়া বলে, হ্যাঁ আমি টিচিং করতে পছন্দ করি। এটা শুনে অ্যানোস বলে, ঠিক আছে তাহলে তুমি হিরোস একাডেমিতে পড়ানোর জন্য যাবে। এটা শুনে অ্যামিলিয়া অনেক বেশি শক হয়ে যায় আর বলে, আমি তো একটা ডিমন, তাহলে আমি হিরোস একাডেমিতে স্টুডেন্টদেরকে কি করে পড়াবো? এটা শুনে অ্যানোস বলে, এই সময় হিরোস একাডেমির অবস্থা অনেক বেশি খারাপ হয়ে আছে, আর যদি তুমি সেখানে ভালো পারফর্ম করো তাহলে আমি তোমাকে আবার ডিমন্স একাডেমিতে ট্রান্সফার করে নেব। আর এরই সাথে তোমাকে সেম র্যাঙ্কেও প্রমোট করব, যেই র্যাঙ্কে এখন 7 এল্ডার ডিমন এম্পায়ার আছে। এইসব শুনে সে অনেক বেশি শক হয়ে এর জন্য এগ্রি হয়ে যায়। আর এরই সাথে সে সেখান থেকে হিরোস একাডেমির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর এই সিনের সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।